আমরা সবাই জানি যে শব্দ চলাচলের জন্য মাধ্যম লাগে। আমরা সবাই জানি যে শব্দ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায় একটা মাধ্যমের সাহায্যে যায়, কিন্তু আমরা কখনো শব্দকে কি যাইতে দেখেছি? আজকে আমরা দেখবো যে হ্যাঁ, শব্দ সামনের দিকে আগাচ্ছে। দেখো, আমার সামনে একটা মোমবাতি আছে, আমি যদি দিয়ে নিভাই দিই তখন কিন্তু মোমবাতিটা নিভে যাবে। তাহলে এই মোমবাতিটাকে নিভানোর জন্য আমার কি বাতাসের একটা প্রবাহ দরকার। আর আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে যে শব্দ যখন আমি উৎপন্ন করছি তখন এই শব্দটা তার সামনের বাতাসকে কি করছে? ধাক্কা দিচ্ছে। তার মানে হলো শব্দ বাতাসের মাধ্যমে চলছে, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে চলছে, এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আমি অভ্যাস না থাকলে যা হয়, অভ্যাস থাকা দরকার। আমি একটা মোমবাতি জ্বালাইলাম। এখন আমি মোবাইলের যে সাউন্ড জেনারেটর অ্যাপগুলো আছে, ফ্রিকোয়েন্সি জেনারেটর অ্যাপসগুলো আছে, তার মধ্যে একটা অ্যাপসকে ইনস্টল করে আমি এখানে সাউন্ড জেনারেট করব এবং দেখব সেই সাউন্ডটা দিয়ে এই আমাদের মোমবাতিটা নিভে যায় কিনা। আমরা একবারে 1 হার্জ থেকে শুরু করব আর দেখব যে কত হার্জে যাওয়ার পরে আমাদের এই বাতাসটার প্রভাবটা আমরা টের পাচ্ছি। ওকে, রেডি? আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখলাম যে আমাদের মোবাইল থেকে কিন্তু বাতাস বের হয় না, শব্দ বের হয়। সেই শব্দের কারণে এই সামনের লাইটটা কীভাবে লাফাচ্ছিল।